ওয়েলকাম টু মুনমুনি ক্লাসরুম। আমরা করছি ক্লাস 11 এর কেমিস্ট্রির সমাধান। আজকে আমরা করছি ফার্স্ট পার্ট ফার্স্ট সেটের। ধাতব ক্লোরাইডে ধাতু আছে, ক্লোরিন আছে, ধাতু আছে হচ্ছে 20.2। তাহলে ক্লোরিন আছে কতটা? 100 মাইনাস, সিএল হচ্ছে 100 মাইনাস 20.2। এটা করলে আসছে 79.8, যেটাকে আমি নিয়ারলি ইকুয়াল টু ধরে নিতে পারি 80। তাহলে ক্লোরিন আছে হচ্ছে 80। তাহলে ধাতুটা তুলাঙ্ক ভার কত হবে? তুলাঙ্ক ভার আমরা কি দিয়ে প্রকাশ করি? ই দিয়ে। ই ইকুয়াল টু ধাতুর পরিমাণ। ধাতুর পরিমাণ কত? 20 ধরলাম, ইন্টু 35.5 বাই যুক্ত ক্লোরিনের পরিমাণ 80। কাটাকাটি করলে এটা আসছে 4, 4 দুগুণ 8। এর 4কে 35.5 দিয়ে করলে এটা আসছে 8.910 এরকম। দ্যাট মিনস আমি ধরে নিতে পারি 9। তাহলে তুলাঙ্ক ভার পেয়ে গেলাম আমি এর 9। তুলাঙ্ক ভার পেয়েছি 9। তাহলে যোজ্যতা বলে দিয়েছে কত? 3 গুণ 3। তাহলে এটা কত? আণবিক ভর কত হবে? 27। অপশন ডি। তাহলে প্রথমটা উত্তর হচ্ছে অপশন ডি। চলো নেক্সট প্রবলেম। পরেরটা দেখি। ইথেনের স্থূল সংকেত ভর তার আণবিক ভরের অর্ধেক। আণবিক সংকেত কত ছিল? C2H6। তাহলে এখানে কার্বন হাইড্রোজেন অনুপাত কত? 2:6। তাহলে স্থূল সংকেত কি হবে? 2:6 মানে 1:3। তাহলে অনুপাত হবে CH3। স্থূল সংকেত হচ্ছে CH3, আণবিক সংকেত হচ্ছে C2H6। তার মানে আণবিক স্থূল সংকেতের ভর, এটার ভর আণবিক সংকেত অর্ধেক হবে। এটাই স্বাভাবিক, কারণ কোনো যৌগের স্থূল সংকেত তার উপাদান মৌলগুলির পরমাণু সংখ্যার অনুপাত নির্দেশ করে। তাহলে এখানে এও সঠিক এবং আর হলো এর সঠিক ব্যাখ্যা, অপশন এ। চলো নেক্সট প্রবলেম। কি বলছে? 2.4 গ্রাম ম্যাগনেসিয়ামের সঙ্গে অতিরিক্ত হাইড্রোক্লোরিক অ্যাসিডের বিক্রিয়ায় উৎপন্ন হাইড্রোজেন গ্যাসের আয়তন HTP-তে। বিক্রিয়া লিখে ফেলি। Mg প্লাস 2HCl তৈরি হবে MgCl2 প্লাস H2। এখানে 24 গ্রাম এমজির জন্য হাইড্রোজেন তৈরি হয় 22.4 লিটার। তাহলে 2.4 গ্রামের জন্য কত তৈরি হবে? এটা হবে 2.24 লিটার। 2.24 লিটার মানে কি? এটা মানে হচ্ছে 224 ইন্টু 10⁻²। কারণটা দেখো, এখানটা কি বলেছে? 224 ইন্টু 10⁻²। তার মানে এটা অ্যান্সার যাবে 224, অপশন ডি। আচ্ছা, নেক্সট প্রবলেম যাই। হাইড্রোজেনের প্রথম বর্গক্ষের ব্যাসার্ধ এত হলে তৃতীয় বর্গক্ষের ব্যাসার্ধ কি হবে? তৃতীয় বর্গের ব্যাসার্ধ হবে হচ্ছে প্রথম বর্গের ব্যাসার্ধ অর্থাৎ 0.53 ইন্টু n²। n² মানে এখানে 3 স্কোয়ার। তার মানে 0.53 গুণ 9, এটা করলে আসছে 4.77। দ্যাট মিনস অপশন ডি। পরেরটা বলেছে স্তম্ভ মেলাতে। বলছে মুখ্য কোয়ান্টাম সংখ্যা কি করে? কক্ষের আকার এবং শক্তিকে নির্দেশ করে। অর্থাৎ একেরটা হচ্ছে বি। গৌণ কোয়ান্টাম সংখ্যা কি করে? গৌণ কোয়ান্টাম সংখ্যা কক্ষকে আকৃতি নির্দেশ করে। তার মানে দুইয়েরটা হচ্ছে ডি। তাহলে এরকম ভাবে করে দিই, একেরটা বি, দুইয়েরটা ডি। চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা কি করে? চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা হচ্ছে কক্ষকে বিন্যাস নির্দেশ করে। তার মানে এটা হচ্ছে এ। তাহলে এটা তো বেসেল থেকে যাবে সি। কোয়ান্টাম হচ্ছে ঘূর্ণন করে নির্দেশ করে। তাহলে 1 বি, 2 ডি, 3 এ, 4 সি, অপশন এতেই চলে এলো। দেখো, বিবৃতি এ বলছে এন এর মান 2 এর ক্ষেত্রে এল এর মান কিন্তু 0 থেকে n-1। দ্যাট মিনস হচ্ছে 0 আর 1 হতে পারে। আর এম এর মান কি হতে পারে? না -l টু +l, অর্থাৎ 0, আর একটা হবে +-1 হতে পারে। এটাই বলেছে প্রতিটি এন এর মানের জন্য এল এর মান 0 থেকে n-1, আর এল এর জন্য এম এর মান 0 থেকে প্লাস এবং +-l হয়। দ্যাট মিনস হচ্ছে এ ও আর উভয়ই সঠিক এবং আর হলো এর সঠিক ব্যাখ্যা, অর্থাৎ 6টা হয়ে যাচ্ছে অপশন এ। পরেরটা ডি ব্রগলির সমীকরণ। ডি ব্রগলির সমীকরণ কি ছিল? ল্যামডা ইকুয়াল টু h/mv। এটা হচ্ছে অপশন 7টা সি। আর এটা দেখো, ক্রোমিয়ামের ভূমিস্থ ইলেকট্রন বিন্যাস। ক্রোমিয়ামের ভূমিস্থ ইলেকট্রন বিন্যাস কি হচ্ছে? ভূমিস্থ ইলেকট্রন বিন্যাস হচ্ছে 3d5 4s1। তাহলে এখানে 5টা বিজোড় ইলেকট্রন, এখানে একটা ইলেকট্রন, টোটাল অযুগ্ম ইলেকট্রনের সংখ্যা হচ্ছে 6, অপশন বি। 9 কোশ্চেনটা দেখি। বিবৃতি 1, অধিকতর বিনিময় শক্তি, প্রতিসাম্যতা, সমতাযুক্ত বিন্যাসের কারণে সম্পূর্ণ উপকক্ষ ও অর্ধ উপকক্ষ গুলির স্থায়িত্ব সর্বদা বেশি হয়। এটা হুন্ডের রুলস ছিল।
এটা সত্য, প্রথমটা হচ্ছে সত্য। বিবৃতি টুটা দেখি। আহ্বান নীতি অনুসারে 4s উপকক্ষের আগে 3d তে ইলেকট্রন প্রবেশ করে। আহ্বান নীতি অনুসারে 4s উপকক্ষের আগে 3d উপকক্ষে ইলেকট্রন প্রবেশ করে, এটা সঠিক নয়। আগে 4s এ প্রবেশ করে তারপর 3d তে প্রবেশ করে, সুতরাং এটা ভুল। বিবৃতি 1 সত্য কিন্তু বিবৃতি 2 ভুল, অপশন বি এটা। পরেরটা দেখো, এখানে লাস্ট ইলেকট্রনটা কোথায় প্রবেশ করেছে, এটাতে 0 থেকে 1। এটা তার এটা করেছে, আর তার না ভুল বললাম, এটা 0 থেকে 1 রয়েছে। এরপর ইলেকট্রনটা প্রবেশ করছে আসলে এইখানটাতে এফ এ প্রবেশ করছে, সুতরাং এটা হয়ে যাবে এফ ব্লক মৌল। পরেরটা স্তম্ভ মেলাতে বলেছে, C2H6 এই 3s2 3 6, এটা কি নিষ্ক্রিয় মূল, অপশন সি হবে। আচ্ছা, পরেরটা আছে কি, ডিও ভর্তি আছে, এফ ভর্তি হলো, দিয়ে 6s1, তাহলে এটা কি হবে, এটা হবে ধাতু, তাহলে এটা যাবে অপশন এ। তারপরটা কি ছিল, এফ এ প্রবেশ করছে ইলেকট্রনটা, অর্থাৎ 4f এ যদি ইলেকট্রনগুলো প্রবেশ করে, 4f1 আছে এখানটা দেখতে পাচ্ছ, তাহলে এটা হয়ে যাবে ল্যান্থানাইড মৌল, ডি। আর তারপরটা 5 বসে এটা কিছু করার নেই, অপশন বি হবে, অধাতু হবে, এটাই ফাঁকা ছিল, সেখানে যাচ্ছে অপশন সি। বি 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 এম জি এবং এল এর মধ্যে দ্বিতীয় আয়নের বিভবের মান সর্বোচ্চ কার হবে, এটা হবে বোরনের, কারণ বোরনের কাছে ইলেকট্রন সংখ্যা হয় 5টা। প্রথম ইলেকট্রন বেরোনোর পর ইলেকট্রন বিন্যাস হয় 1s2 2s2, সম্পূর্ণ ভর্তি। এটা যদি সম্পূর্ণ ভর্তি অবস্থায় রয়েছে, তাই দ্বিতীয় আয়নের বিভবের মান হবে সর্বোচ্চ। পরেরটা ইয়ে করে দিই, ফাঁকা করে দিই, সুবিধা হবে বুঝতে। হ্যাঁ, Na প্লাস এবং Mg প্লাস পরস্পর আইসো ইলেকট্রনিক, অবশ্যই দুটোর ক্ষেত্রে ইলেকট্রন সংখ্যা হচ্ছে 10টা করে রয়েছে, তাই আইসো ইলেকট্রনিক। Mg2 প্লাসের আয়নীয় ব্যাসার্ধ Na প্লাস তুলনায় কম, কেন না, এর ব্যাসার্ধ কম হবে এই কারণে Mgর ক্ষেত্রে কি রয়েছে, প্রোটন্ড সংখ্যা হচ্ছে 12, সোডিয়ামের ক্ষেত্রে প্রোটন সংখ্যা হচ্ছে 11, তাহলে এই 12টা প্রোটন বেশি, 10টা ইলেকট্রন বেশি টানবে, কারণ হচ্ছে এই যে বলেছে Mg2 প্লাসের কার্যকারী নিউক্লিয়াস Na প্লাস তুলনায় বেশি, অর্থাৎ এখানে এ এবং এ হচ্ছে বিবৃতিটি সঠিক, এ এবং আর হলো এর সঠিক ব্যাখ্যা, অপশন এ। আমাদের ভিডিও তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।